ও আমার ভাইরা রে, বর্তমান সমাজে সবচেয়ে বেশি নিপীড়িত, নিষ্পেষিত, সবচেয়ে অত্যাচারিত যারা মাজলুম এরা হইল আমাদের বাবা মা। কি বলেন ঠিক না ঠিক? যেই বাবা মা সম্পর্কে সরকারে দু আলম নবী ফরমান, যেই সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট, যেই সন্তানের উপরে তার বাবা মা সন্তুষ্ট, তার উপরে আরশে আজিমের মালিক আল্লাহ সন্তুষ্ট। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে যুবকরা, তাই নয়, সরকারে দু আলম নবী আর বলেন, যেই সন্তানের উপরে তার বাবা মা অসন্তুষ্ট, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা রে, আজকে আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ সন্তান তার বাবা মার সঙ্গে ভালো আচরণ করে না। এর পিছনে কে দায়ী? আজকে আমাদের বাবা মারা দায়ী। এবার বলতে পারেন হুজুর কেন আমাদের বাবা মা দায়ী? ওই যে আমরা জন্মের পর সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিই নাই। বাবা মার যে ফজিলত সন্তান জানে না, না জানার কারণে সন্তান বাবা মাকে কষ্ট দেয়। ওই সন্তান তো জানে না একজন বাবা মায়ের ফজিলত আল্লাহর কাছে কত। সরকারি দু আলম নবী বলেন, যে সন্তান তার পিতামাতার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, যেই সন্তান তার পিতামাতার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজির সওয়াব লিখে দেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কে লিখে দেন? আল্লাহ। সরকারে দু আলম নবীকে বলেন, ওগো সরকার, যদি কোনো সন্তান তার পিতা মাতার চেহারার দিকে একাধিকবার তাকায়, যদি বারবার তাকায়, তাহলে কি তার আমলনামায় বারবার কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে? সরকার দু আলম নবী বলেন, যেই সন্তান তার পিতা মাতার চেহারার দিকে যতবার তাকাবে, তার আমলনামায় মালিক আল্লাহ ততবার কবুল হজের সওয়াব লিখে দেবেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, সরকার দু আলম নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আমি খিদমত করব কার? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মার খিদমত করবে। এরপরে আবার বলে, ওগো নবী, এরপরে কার খিদমত করব? তখন আবার সরকারে দু আলম নবী বলে, তুমি তোমার মার খিদমত করবা। এবার যখন আবার বলে, ওগো আল্লাহর নবী, 3 নম্বরে আমি কার খিদমত করব? সরকারে দু আলম নবী বলেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। এরপরে বলে, ওগো আল্লাহর নবী, এরপরে কার খিদমত করব? 4 নম্বরে গিয়ে আল্লাহর নবী বলেন, তুমি তোমার বাবার খেদমত করবা। আল্লাহু আকবার। একজন মায়ের কথা বলেছেন আল্লাহর নবী 3 বার। এত কেন বললেন? ও যুবকরা রে, এত ফজিলত মায়ের কেন? আমরা যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, ও যুবকরা রে, মুফাসসিরানে কিরাম লেখেন, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা দানি একটা থলে থাকে, এই থলেটা হয় 10 ইঞ্চি লম্বা। ওই 10 ইঞ্চি লম্বা একটা প্যাকেটের মধ্যে আমরা থাকি। যখন আমাদের বয়স 7 মাস হয়ে গেছে, যখন একটা বাচ্চার বয়স 7 মাস হয়ে যায়, ওই বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আর যখন ওই বাচ্চার বয়স 8 মাস হয়ে যায়, ওই বাচ্চাটা
যখন ওই বাচ্চা 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, ও আমার বাইরা রে, ওই যে একটা সন্তান পলিথিনের মধ্যে রয়েছে, ব্যাগের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানটার মাথাটা নিচের দিকে, এই যে মাইক্রোফোন দেখতেছেন, মনে করে এটা মায়ের কলিজা, এভাবে মায়ের কলিজার মধ্যে সন্তানের পা ফিটিং করে দেয় আল্লাহ, এভাবে ফিটিং করে দেয়। 10 ইঞ্চি যখন হয়ে যায়, যখন সন্তান 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, ওই সন্তানের পায়ের লাথির আঘাতে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠা যায়। যখন সন্তানটা 12 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন সন্তানের লাথির কারণে মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠা যায়। আর যখন ওই সন্তানটা 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন সন্তানের পায়ের লাথির আঘাতে মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠা যায়। মুফাসসিরানি কেরাম লেখেন, যেই বাচ্চাটা সবচেয়ে কম সময় মায়ের পেটে থাকে, মায়ের গর্ভে সবচেয়ে কম সময় যেই বাচ্চাটা থাকে, ওই বাচ্চা নাও যদি আঘাত করে সর্বনিম্ন 4500 বার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। ও যুবকরা রে, তুমি আমি দুনিয়ার মধ্যে আসছি, সর্বনিম্ন যদি আঘাত করি থাকি, তোমার আমার মায়ের কলিজার মধ্যে 4500 বার আঘাত করেছি। মুহতারাম হাজিরিন, মুফাসসিরানে কেরাম লেখেন, ওই যে 4500 বার মায়ের কলিজার মধ্যে আঘাত করেছে, যদি ওই লাথির মধ্যে একটা লাথি দুনিয়ার কোন পুরুষের কলিজায় দিত, তাহলে ওই পুরুষ জমিনের মধ্যে অজ্ঞান হয়ে 3 থেকে 4 ঘন্টা সময় পড়ে থাকতো। ও আমার যুবক ভাইরারি, এই যে তুমি আমি তোমার আমার মায়ের কলিজায় 4500 বার আঘাত করলাম, তার মধ্যে 3টা আঘাত এত জটিল। ও আমার যুবক ভাইরা রে, তার মধ্যে একটা আঘাত হলো প্রসবের আগ মুহূর্তে মায়ের কলিজার মধ্যে এমন জোরে লাথি মারছে, 2 মিনিটের মধ্যে 2.5 কেজি রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে, মা রক্তাক্ত হয়ে গেছে। ওই যে একটা লাথি এত কঠিন ভাবে মায়ের কলিজার মধ্যে মারছে, যেই লাথির আঘাতে মায়ের রেমের ভিতরে যে বাচ্চা দানি থাকে, ওই বাচ্চা দানি ফাটিয়া যা 2.5 কেজি রক্ত বাহির হয়ে যায়, মা রক্তাক্ত হয়ে যায়। এরপরে আরেকটা লাথি এত জোরে আমি আপনি আমার আপনার মায়ের কলিজার মধ্যে মেরেছি। ও যুবক ভাইরা রে, মুফাসসিরানে কেরাম লেখেন, দুঃখী মা জননীর কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করেছি, যে লাথির কারণে মায়ের কলিজা ফেটে যায়। 3 নম্বর আঘাত তুমি আমি এমন ভাবে মায়ের কলিজার মধ্যে করেছি। 3 নম্বর আঘাতটা যখন তুমি আমি তোমার আমার মায়ের কলিজার মধ্যে আঘাত করি, মা জননী ওই লাথির কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আর ওই সময় সন্তানের ডেলিভারি হয়ে যায়, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণগহ্বরে চলে যায়, তখন মা জননীর হুঁশ ফিরে আসে। এই যে প্রসব বেদনা, এত যন্ত্রণা, এত কষ্ট, এই সমস্ত কষ্টগুলো যখন সন্তানকে মায়ের কাছে নিয়ে দিয়ে দেওয়া হয়, যখন মা জননী সন্তানের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে মা জননী এই যে এত কষ্ট দিলাম, সমস্ত কষ্টের কথা মা জননী ভুলিয়া যায়। ও আমার যুবক ভাইয়ারি, হযরতে ওয়াইস কারনীর নাম আপনারা অনেকেই শুনেছেন, জানেন। ওয়াইস কারনী আল্লাহর নবীর যুগের মানুষ,
পত্র লিখেছেন, ওগো সরকার, আমার মা ভীষণ অসুস্থ, আমি আমার মার খেদমতে আছি। ওগো আল্লাহর নবী, আপনি যদি বলেন তাহলে আমি আমার মায়ের খিদমত বাদ রেখে আমি ওয়াইস কারণে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সরকারে দু আলম নবী বলেন, ও ওয়াইস কারণী, আমার সঙ্গে সাক্ষাৎ করার চেয়ে তোমার জন্য জরুরি হলো তুমি তোমার মায়ের খিদমত করো। এই ওয়াইস করণী অসুস্থ মাকে 17 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 17 বছর মাকে কাঁধে করে নিয়ে মানুষের ঘরে কাজ করেছেন, রাখালের কাজ করেছেন। যখন মাকে লইয়া ওয়াইস করণী কাবাগর তোয়াব করে আর মাকে ডেকে বলে, ওগো মা, তুমি কি আমি ওয়াইস করণের উপরে সন্তুষ্ট কিনা? তখন মা জননী বলে, হ্যাঁ বাবা, আমি মা, তুমি ওয়াইস করণের উপরে সন্তুষ্ট? কয়, ও মা বলো, আমার উপরে তোমার কোনো দাবি আছে কিনা? এবার মা জননীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা ওয়াইস করণী, তোমার উপরে আমার কোনো দাবি নাই, তবে হ্যাঁ একটা কথা এখনো আমি ভুলতে পারি না, তোমাকে জন্ম দেওয়ার সময় আমি মা জননীর যে কষ্টটা হয়েছে, এই কষ্টের কথা মনে হলে আমি সব ভুলিয়া যাই। আল্লাহু আকবার। ও আমার ভাইরারে, এর নাম হলো মা। আর মায়ের খেদমত করার কারণে কেমন ফজিলত! ওয়াইস করণী সাহাবী হতে পারে নাই, মায়ের সেবা করতে যায় আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। আল্লাহর নবী সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরে ফারুকের মতো সাহাবীকে বলে, ওমর, আমার মৃত্যুর পর মদিনাতে একজন পাগল আসবে যার নাম হলো ওয়াইস করণী। ও উমর, যখন আমার এই প্যারা উম্মত, এই পাগল উম্মত মদিনা আসবে, এই যে আমার গায়ের জুব্বা, আমার গায়ের জামা তুমি ওয়াইস করণীকে দিবা, আর তুমি তোমার জন্য ওয়াইস করণীর দ্বারা একটু দোয়া করাইবা। একটু জবান খুলে আওয়াজ দেওয়া বলেন আল্লাহু আকবার। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন জলিলে কদর সাহাবী, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনাকে আল্লাহর নবী বলতেছেন, যার সম্পর্কে সরকারে দু আলম নবী বলেন, লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ তাআলা কাউরে নবী কইরা দুনিয়ায় পাঠাইতো, তাইলে আল্লাহ তাআলা সেটা উমরকে পাঠাইতো। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন একজন জলিলে কদর সাহাবী হযরত উমরে ফারুক। ও আমার ভাইরা রে, নবী হলো সর্বশেষ নবী। কি বলেন? আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কি বলেন? ঠিক না ঠিক? একজন আমাদের নবীর পরে নবী দাবি করেছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ তাআলা তাকে পায়খানার ভিতরে চুবায়া এই দুনিয়া থেকে, মিথ্যুককে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের এই সোনার বাংলায় দেখা যায় আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করা হয়। আমাদের নবীর পরে কাদিয়ানীরা নবী দাবি করে। মুহতারাম হাজিরিন, যেই নবীর পরে কোনো নবী নাই, আমরা সংসদে আইন চাই নবীর পরে নবী নাই। কি বলেন? ঠিক না ঠিক? আর বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কারণ আমাদের নবী আমাদের হৃদয়ের স্পন্দন। যদি আমাদের নবীর পরে কেউ খতমে নবুয়তকে নিয়ে ছিলিমিলি খেলে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই বাংলার জমিনে
সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের কাফের। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। জোরে বলেন, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। যেই নবীর জন্য আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, এই কথা শুনছি। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহ, যেই নবী দুনিয়াতে নাই, আমি সাহাবীর চক্ষু দেয়া কি হবে? এই চোখ আমি আর তোমার কাছে চাই না, যেই চোখ দিয়া আমি আমার নবীকে দেখতে পারবো না, এই চক্ষু আর আমি চাই না। জলিলে কদর সাহাবী, আল্লাহ তাআলা দোয়াকে কবুল কইরা নিছে। ও আমার ভাইরারি, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল নবীর উপরে। আর আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান। ও আমার ভাইরারে, সবাইকে সোচ্চার হতে হবে। ইমানের বদলায়, ইমানের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। যদি আমাদের নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, আমরা ছাড়বো কিনা? ছাড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে রক্ষা করার মতো ঈমানি শক্তি দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই যে হযরত উমরে ফারুককে বলতেছেন, ও মা, তুমি তোমার জন্য দোয়া নিয়ে নাও। কেন বলছেন? এই মায়ের ফজিলত এত, যে মায়ের খেদমত করার কারণে তার মর্যাদা এমন হয়ে গেছে, আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ হাত ফিরিয়ে দেন। আল্লাহু আকবার। একমাত্র মায়ের খিদমত করার কারণে এত মর্যাদা হয়েছে। একদিন সরকারে দু আলম নবী মসজিদে নববীতে বসিয়া কোরআন হাদিসের কথা বলতেছেন। একজন বৃদ্ধা মহিলা চলে আসছেন। আল্লাহর নবীর গায়ের যে জামা ছিল, আল্লাহর নবীর গায়ের যে চাদর ছিল, চাদর মোবারক সরকার দু আলম নবী ময়লা মাটির উপরে বিছাইয়া দিলেন। এরপরে বৃদ্ধা মহিলা চাঁদের উপরে বৈশা গেলেন। সরকার দু আলম নবী কথা বলতেছেন। এইবার বৃদ্ধা মা কথা শুনিয়া কিছুক্ষণ পর চলে গেলেন। সরকারে দু আলম নবীকে বলতেছে। সাহাবারা বলে, ওগো আল্লাহর নবী, কিছুই বুঝলাম না, কেন কেন কি কারণে আপনি চাদর বিছাই দিলেন? উনি কি? সরকারে দু আলম নবী বলে, ও আমার সাহাবীরা রে, ইনি হইলেন আমার দুধ মা। আমি ছোট বয়সে 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইছি। ইনি হলেন আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সন্তানকে কেমন ভালোবাসে। ও আমার যুবক ভাইরা রে, একদিন আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দু আলম নবীকে বলতেছেন, ওগো সরকার, আজকে সন্তানের প্রতি মায়ের ভালোবাসার বিরল একটা দৃষ্টান্ত দেখলাম। সরকারে দু আলম নবী বলে, কি এমন দৃশ্য দেখেছো? আম্মাজান বলতেছেন, ওগো সরকার, আমি রোজা রেখেছি, ইফতারের আগ মুহূর্তে 2টা খেজুর ইফতার করার জন্য নিয়েছি। এমত অবস্থায় একজন মা সওয়াল করেছে, আল্লাহর ওয়াস্তে আমি একজন ক্ষুধার্ত মা, আমাকে কিছু দিবেননি? এই কথা শুনিয়া আমি 2টা খেজুর যে ইফতার করার জন্য নিয়ে বসেছিলাম, ওই খেজুর 2টা ওই মাটাকে দান করিয়া দিলাম। দেখতে পারলাম মাটা হাঁটি হাঁটি পা পা করে একটু দূরে চলে গেল। 3 দিনের ক্ষুধার্ত 2টা বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই যে মা জননী জমিনের ভিতরে করা সন্তান জমিনের ভিতরে ঘোরাঘুরি করতেছে, মা যায়া সন্তানদেরকে উঠাইলেন, খেজুর 2টা সন্তানদেরকে খাওয়াইলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো সরকার, এই দৃশ্য দেখিয়া আমি ওই মাকে আবারও ডাকায়া নিয়ে আসছি। যখন আমি ওই মাকে ডাকায় আমার কাছে নিয়ে আসি, তখন আমার ঘরের ভিতরে অবশিষ্ট 2টা খেজুর ছিল। ওই খেজুর 2টা আমি বের করি আবারও তাকে দিয়ে দিলাম।
আমি দেখলাম মা জননী ওই যে সন্তানের কাছে যায় সন্তানদেরকে আবারও কাছে ডাইকা নিয়া বুকের ভিতরে জড়া দড়িয়া আবার খেজুর দুইটা সন্তানদের খাওয়ায়। আর মা জননী যখন প্রশ্ন করে, ওগো মা তুমি খাবা না, তুমি অত 3 দিনের ক্ষুধার্ত। এবার মা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাদের খাওয়াই আমার খাওয়া, আবার কখন না জানি তোমাদের মুখে খাবার দিতে পারবো। একজন মায়ের ভালোবাসা সন্তানের প্রতি এমন বিরল ভালোবাসা। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে একটা পয়গাম দিয়ে যেতে চাই। ও যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলে যেতে চাই, ওই যে তোমার আমার ঘরে যে মা রয়েছে, বাবা রয়েছে, এটা তোমার আমার জন্য জান্নাত। এই কথা বলেছেন সরকারে দু আলম নবী। যদি কোনো সন্তান, আমাদের কয়জনের সামর্থ্য আছে যে আমরা হজ করতে যাব আর হজ কবুল হবে, এমন সামর্থ্য আমাদের কয়জনের আছে বলেন তো দেখি। ও আমার ভাইরা রে, লক্ষ টাকা খরচ করে হজ করলেন, কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। সরকার দু আলম নবী বলেন, যেই সন্তান তার পিতামাতার চেহারার দিকে নেক নজরে একবার তাকাবি, সরকার দু আলম নবী ওই সন্তানের, সরকার দু আলম নবী বলেন, ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সব আল্লাহ তাআলা লিখিয়া দিবেন। আর যে ব্যক্তি একাধিকবার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইবে, আমি আল্লাহ ওই সন্তানের আমল নামায় যতবার তাকাইবে ততবার কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে যেই সমস্ত যুবক ভাই তোমাদের আমার বাবা মা বেঁচে আছে, কমাস কম এই আমলটা করার চেষ্টা করব। বাসায় গিয়ে মায়ের চেহারার দিকে মুস্কি হাসি দিয়ে নেক নজরে একবার তাকাবো। পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের পিতামাতার চেহারার দিকে নেক নজরে তাকায়া সৎ আচরণ করে জান্নাত কামাই করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।